প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সমাজবিজ্ঞানের 4 ফ্যাক্টরের কালচার নিয়ে আলোচনা করব। সংস্কৃতি কীভাবে সমাজ জীবনকে প্রভাবিত করে। তো গত ক্লাসে তোমাদের ভৌগোলিক উপাদান, গোষ্ঠীগত সামাজিক উপাদান, বংশগতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কালচার নিয়ে আলোচনা করব। তো সাংস্কৃতিক উপাদানের প্রভাব, ইনফ্লুয়েন্স অফ কালচার ফ্যাক্টর, সমাজ জীবনকে প্রভাবিত করে এমন 4টি উপাদানের মধ্যে সংস্কৃতি অন্যতম। সংস্কৃতির উপাদান সমাজ জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। সংস্কৃতি বলতে আসলে আমরা কি বুঝি? আমাদের সামগ্রিক জীবন ব্যবস্থাকে আমরা সংস্কৃতি বলি। সংস্কৃতি জৈবিক নয়, সংস্কৃতি বস্তুগত এবং অবস্তুগত, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় পৌঁছায়। অর্থাৎ সংস্কৃতি সৃষ্টিশীল এবং গতিশীল, অর্থাৎ আমাদের সামগ্রিক জীবন ব্যবস্থাকে আসলে সংস্কৃতি বলা হয়। তো সংস্কৃতি সম্পর্কে একজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী আর.টি. শেফার তার সোশিওলজি গ্রন্থে কালচার ইজ দ্য totality of learned totality learned and society socially transmitted behavior, অর্থাৎ সমাজ থেকে অর্জিত উত্তরসূরিদের মধ্যে সামগ্রিক আচরণ সমূহের সামগ্রিক দিককেই সংস্কৃতি বলে। অর্থাৎ সংস্কৃতি সৃষ্টিশীল এবং সংস্কৃতি গতিশীল। সংস্কৃতি কখনো জৈবিক নয়। অর্থাৎ সংস্কৃতি বলতে সমাজের মানুষের আচার আচরণ, ধ্যান ধারণা, রীতিনীতি, মূল্যবোধ, শিষ্টাচার, আইন কানুন, অনুশাসন এর সামগ্রিক দিককেই আমরা আসলে সংস্কৃতি বলি। সংস্কৃতিকে আবার নৃবিজ্ঞানীরা 2 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি। ম্যাটেরিয়াল কালচার, 2 বস্তুগত সংস্কৃতি, সংস্কৃতি নৃবিজ্ঞানীরা বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতি সমাজ জীবনকে কীভাবে প্রভাবিত করে। সংস্কৃতি একটা ব্যাপক প্রত্যয়। এই দৃষ্টিকোণ থেকে বস্তুগত সংস্কৃতি, বিশেষ করে উৎপাদন কলা কৌশল, কীভাবে সামাজিক ব্যবস্থার একটা হেরফের বা রদবদল ঘটায় এবং সমাজের অবস্থার একটা পরিবর্তন ঘটায়, তা আমরা লক্ষ্য করব। যেমন উৎপাদন সেক্টরে
উৎপাদন কৌশল এবং তার বস্তুগত উপকরণগুলো, হাতিয়ার, যন্ত্রপাতি, কলকারখানার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এবং ব্যবস্থাপনা, শিক্ষা, দক্ষতা, শ্রেণী, এইগুলো আসলে কিভাবে সংস্কৃতি পরিবর্তন এবং সমাজ জীবনকে প্রভাবিত করে তা আমরা লক্ষ্য। সংস্কৃতির যে ক্ষেত্রগুলোকে আমরা লক্ষ্য করব, কোন কোন ক্ষেত্র? প্রতীক, ভাষা, আদর্শ, মূল্যবোধ। যেমন এক, প্রতীক, ভাষা, আদর্শ, মূল্যবোধ, লোকারীতি, অবশ্য পালনীয়, লোকারীতি, আইন, অনুশাসন। এই সমস্ত ক্ষেত্রে সংস্কৃতি কিভাবে পরিবর্তন হয় বা ক্ষেত্রগুলো কি সেগুলো আমরা লক্ষ্য করলাম। এবার উৎপাদন সেক্টরে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা, যেমন মানুষ বস্তুগত সংস্কৃতির বস্তুগত দিকগুলো, অর্থাৎ কৃষি সেক্টর থেকে, অর্থাৎ সংগ্রহ কৌশল সেক্টর থেকে কিভাবে কৃষি সেক্টর এবং কৃষি সেক্টর থেকে কিভাবে শিল্প সেক্টরে উৎপাদন কৌশলের মাধ্যমে পরিবর্তন হয়, সেগুলো আমরা লক্ষ্য করব। তাছাড়া মানুষ তাদের শিক্ষা, দক্ষতা, ব্যবস্থাপনার মাধ্যমে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় কিভাবে পরিবর্তন হয়, সেগুলো আমরা আলোচনা করব। মানুষ সামাজিক জীব, সমাজের এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরে শিক্ষা, দক্ষতা এবং ব্যবস্থাপনা ছাড়া সেই সমাজ জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ কৃষি সেক্টর, প্রযুক্তি সেক্টর, শিল্প সেক্টর এবং রাজনৈতিক সেক্টর, অর্থনৈতিক সেক্টর, প্রত্যেকটা সেক্টরে শিক্ষা, দক্ষতা, কলাকৌশল, ব্যবস্থাপনার মাধ্যমেই সমাজকে প্রভাবিত করে এবং সমাজের একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার হেরফের বা রদবদল ঘটে। তো আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন আদি অবস্থায় মানুষ সংগ্রহ, শিকার, অর্থনৈতিক কলাকৌশলের মধ্যে ছিল। সেই সময় উৎপাদন কৌশলের হাতিয়ারগুলো ছিল অউন্নত। তা দিয়ে সে যুগের মানুষরা কি করত? ফলমূল সংগ্রহ করত এবং এই অবস্থার পরিবর্তিতে এই প্রযুক্তিগুলোকে, অর্থাৎ হাতিয়ারগুলোকে আরও উন্নত করে কৃষি সেক্টরে তারা উৎপাদন করতে সক্ষম হয় এবং কৃষি সমাজকে কেন্দ্র করে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং ভূমিসার বা কৃষক, এই তিনটা শ্রেণীর সৃষ্টি হয়। এর পরবর্তীতে কৃষি সেক্টরকে আরও আধুনিকরণ, কলাকৌশলের মাধ্যমে কি করতে পেরেছে? মানুষ উৎপাদনের মাত্রা আরও বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে মানুষের সভ্যতার যে বিকাশ, সেটা অবকাশ জীবনযাপনের সুযোগ পেলেই মানুষ সভ্যতা, সংস্কৃতির, কৃষ্টি কৌশলের একটা পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হয়। তো এই অভাবনীয় কৃষি উন্নতি সফল হওয়ার মাধ্যমেই কিন্তু আসলে সমাজের মানুষ অবকাশ জীবনযাপনের সুযোগ পায় এবং অবকাশ জীবনযাপনের সুযোগ পাওয়ার সময় তারা কি করে? যেমন সঙ্গীত, শিল্প, সাহিত্য এগুলো রচনা করতে সক্ষম হয় এবং সমাজ জীবনে একটা পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হয়। তার পরবর্তীতে এই উৎপাদন সেক্টরগুলোকে আরও আধুনিকরণ এবং গতিশীল এবং পরিবর্তন করার ক্ষেত্রে মানুষের চিন্তা, চেতনা, দক্ষতা, জ্ঞান এগুলোকে কাজে লাগিয়ে আজকের সেই মান্ধাতার আমলে কৃষি এবং
আধুনিক পুরাতন সমাজ ব্যবস্থা থেকে আধুনিক পুঁজিবাদী সমাজ ব্যবস্থার দিকে ধাবিত হয় এবং আজকে যে আধুনিক সমাজ ব্যবস্থা এবং সেই সাংস্কৃতিক উৎপাদনের যে প্রযুক্তিগুলোর দিকগুলোর পরিবর্তনের ফলে কিন্তু এটা সম্ভব, যেটা সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে এটা সমাজ জীবনকে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা নিয়ে যেতে সক্ষম হয়। তো শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, যেমন আমরা মানুষ মানবতার অবস্থা থেকে একটা অবস্থা, যেমন প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতি, প্রকৃতিকে অজস্র সম্পদ যেমন সমুদ্র, নদ নদী, পাহাড় পর্বত, উপত্যকা এবং ভূগর্ভের অনেক প্রাকৃতিক সম্পদকে মানুষ আধুনিক টেকনোলজি প্রযুক্তির মাধ্যমে কি করেছে, তারা সমাজ ব্যবস্থার অভাবে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। সেই ক্ষেত্রে তোমাদের পূর্বে বললাম যে মানবতা আমলের সেই সংঘর্ষিকার অর্থনীতি কৌশল থেকে পরবর্তী কৃষি সেক্টর পরিবর্তন থেকে এবং আধুনিক প্রযুক্তি টেকনোলজির মাধ্যমে আধুনিক সমাজ ব্যবস্থার কীভাবে পরিবর্তন হয়েছে, সেগুলো কিন্তু একটা সাংস্কৃতিক অবস্থার হেরফেরের মাধ্যমে কিন্তু এটা সম্ভব হয়েছে, অর্থাৎ সংস্কৃতি সৃষ্টিশীল এবং গতিশীল। এইভাবে আমরা বিভিন্ন সেক্টরকে লক্ষ্য করব, যেমন কৃষি সেক্টর, কৃষি প্রযুক্তি, স্বাস্থ্য প্রযুক্তি, নির্মাণ প্রযুক্তি, চার, যোগাযোগ প্রযুক্তি ইত্যাদি বিষয়গুলো কিভাবে সমাজের একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা পরিবর্তন আসতে সক্ষম হয়। যেমন সৃষ্টির প্রাথমিক অবস্থায় মানুষের চিকিৎসা ব্যবস্থা অত উন্নত ছিল না, যা উন্নত চিকিৎসা সামগ্রী বা ইনস্ট্রুমেন্টগুলো আবিষ্কারের মাধ্যমে মানুষের জীবন মান পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তারপরে স্বাস্থ্য প্রযুক্তির ক্ষেত্রেও, কৃষি প্রযুক্তির ক্ষেত্রেও লক্ষ্য করো, সেই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো উদ্ভাবন সৃষ্টি কলা কৌশলের মাধ্যমে এগুলো পরিবর্তন করতে সক্ষম হয়েছে। নির্মাণ প্রযুক্তি, সে প্রাচীন মানবতার আমলের বাড়ি ঘরের পরিবর্তে আধুনিক শিল্পায়ন, নগরায়ন, কালভার্ট, ব্রিজ ইত্যাদি নির্মাণ করতে সক্ষম হয়েছে, যেগুলো নতুন নতুন প্রযুক্তি টেকনোলজি উদ্ভাবনের মাধ্যমে সম্ভব হয়েছে। তারপরে লক্ষ্য করো যোগাযোগ প্রযুক্তি কীভাবে মানুষের যোগাযোগ ব্যবস্থা একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা পরিবর্তন করতে সক্ষম হয়েছে, অর্থাৎ সেই যোগাযোগ ব্যবস্থা, রেল, জাহাজ, তারপরে তথ্য প্রযুক্তি ইত্যাদি বিষয়গুলো অভাবে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। অর্থাৎ টোটাল সামগ্রিক জীবন ব্যবস্থার উদ্ভাবনী কলাকৌশল প্রযুক্তি টেকনোলজির মাধ্যমে কিভাবে সমাজ জীবনকে সামগ্রিকভাবে পরিবর্তন করে, সংস্কৃতি তার তাত্ত্বিক দিকগুলো সম্পর্কে তোমাদের আলোচনা করলাম। তারপরে সংস্কৃতির কলাকৌশল ব্যাখ্যা বিশ্লেষণগুলো আমরা লক্ষ্য করি যে কৃষি সেক্টর, স্বাস্থ্য সেক্টর, তারপরে অর্থনৈতিক সেক্টর, রাজনৈতিক সেক্টর, প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আসলে সংস্কৃতি চিন্তা চেতনার অভাবনীয় সাফল্যের মাধ্যমে সমাজ জীবনকে প্রভাবিত করে। অর্থাৎ সমাজ জীবনকে সংস্কৃতি একটা গুরুত্বপূর্ণ উপাদান, কীভাবে একটা অবস্থা থেকে একটা অবস্থা পরিবর্তন করতে সক্ষম হয়, সেগুলো তোমাদের আলোচনা করলাম। আগামী ক্লাসে তোমাদের অন্য অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।